আমার মনে হচ্ছে যা অবস্থা, মসজিদের এবার নাম ধরে আজান দিতে হবে। কি গো, আব্দুল সালিম চলে আয়, আব্দুল জব্বার চলে আয়, কালিমুল্লাহ চলে আয়, মহিদুল চলে আয়, হাফিজুল চলে আয়, শওকাত চলে আয়, কুদ্দুস চলে আয়, জয়নাল চলে আয়, রহিম, বলতে হবে নাকি? ওই যেরকম কুরবানির সময় গোশ ডাকে, হালিম চলে এসো 2 কেজি, ডালিম 500, এরকম করবে? হাইয়া আলাস সালাত জেনারেল ভাবে বলে দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। কতবার তোমার কান কাছে বলবে? দিনে 10 বার তুমি শুনছো, এখনো আল্লাহর ঘরটা তোমার কাছে বড় হয় নাই, এখনো ব্যবসা নিয়ে তুমি পড়ে আছো, বুড়ো হয়ে গেছে, 70 বছর বয়স, এখনো বউ পেয়ে শুয়ে আছে, এখনো বউকে নিয়ে শুয়ে আছে, এখনো সংসারের নেশা। ইতিকাফে থাকতে বললে ইতিকাফে থাকছে না, 3 দিন জামাতে যেতে বলছে যাচ্ছে না, আলেম ওলামাদের কাছে কোরআন শিখতে বলছে না, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসতে বলছে বসে না। 5 বিঘে জমি দাও না, চাষ তখন কারে বলে বুড়ো দেখিয়ে দেবে, কিন্তু ইতিকাফে বলো আর হাই প্রেসার আর সুগার, আর জমি দিলে মাল কোদাল নিয়ে কাঁচা মেরে ঝাম মেরে পড়ছে, জেসিবির কাজ একা করে দেবে, এত শক্তি। কি বুঝলেন না ভাই? আর হয়তো কোনোদিন ডাকবে না। সামনে সেদিন আসছে, শোনো, আজান খুব তাড়াতাড়ি বন্ধ হবে, যেদিন আর মসজিদ থেকে আল্লাহু আকবার শুনতে পাবে না। এমনি তো 300-র উপরে মসজিদ ইউপিতে ভেঙে ফেলেছে, দেখছেন আপনারা, কাগজ আছে, দলিল আছে, রেকর্ড আছে, ওয়াকফ সম্পত্তি। কেন? এমন আইন পাশ করেছে সাম্প্রদায়িক শক্তিরা, যারা ভারতবর্ষের স্বাধীনতা চায় না, যারা ভারতবর্ষের সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তারাই মসজিদগুলো ভাঙছে। পুলিশ দেখছে নীরব, প্রশাসন দেখছে, বিডিও দেখছে, এসডিও দেখছে, এমএলএ শুনছে, এমপির কানে খবর যাচ্ছে, মিডিয়া প্রকাশ হচ্ছে, আর আমরা বলবো কি করব, আল্লাহর ঘর আল্লাহ ভেঙে নিল, কি করব? কেন ভাঙবে না? আপনি মসজিদ ছেড়েছেন তাই তারা দখল করেছে, আপনি ছেড়েছেন আগে না তারা দখল করেছে? আগে কোনটা উত্তর দেন? আগে যাওয়া ছেড়েছি তবে সেইটা কেউ দখল করেছে। তো আমাকে মসজিদে কি বলা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে মহান, তার চাইতে আর কেউ নাই। এটা শোনার পরে একজন ইমানদার ব্যক্তি আগে আল্লাহর ঘরের দিকে ছুটে চলে যাবে। বললে কেন? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানু ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে প্রথম নম্বর লাইনেতে আল্লাহ বলছেন, সেই সমস্ত লোকেরা যাদের কাজকর্ম, যাদের ব্যবসা বাণিজ্যটা আমি আল্লাহর জিকির, আমার নামাজ কখনো তাদের গাফেল করতে পারে না। কাজের জায়গায় কাজ থাকে, নামাজের সময় নামাজ থাকে, ওদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, আমি আল্লাহর জিকির আর আমার নামাজ থেকে ওদের কাজটা কখনো দূরে সরাতে পারে না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ ওই সমস্ত লোক যাদের ব্যবসার চাইতে নামাজটা বড় বলে মনে করে, কাজের চাইতে নামাজটা বড় মনে করে, বাণিজ্য লাভ করার চাইতে নামাজটা বড় বলে মনে করে, আমি আল্লাহ ওদের বিনা হিসাবে রুজি দান করে দেব। বিশ্বাস থাকলে হবে। মসজিদে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। সময় নেই। আপনি ভাবছেন চুল দাড়ি পেকে গেলে যাব, হ্যাঁ। আর অনেক মেয়েরা কি মনে করে, বুড়ি হলে তবে পর্দা করব। তুই বুড়ি হবি, তার আগে কখন যে রাস্তায় পড়ে মরণ হবে তার ঠিক নাই। কি গো বাবাজিরা, এমনও মা আছে যে মা ওই কাফনটা পরার আগে আর কোনদিন ফুল বডি ঢাকেনি। কাফনটা ছিল তার জীবনের প্রথম পর্দা। আপনি ভাবতে পারছেন মুসলমান অত সহজ? 3 কেজি গরুর গোশ
আর ওই মুসলমানি আগা কাটিয়ে দিয়েছে, আর মোল্লার মেয়ের বিয়ে করে নিয়ে এসছে, আর মাঝে মাঝে জলসা বসে সল্লুওয়ালা দরুদ শরীফ পড়ছে, আর ঈদের নামাজটা পড়ে নিচ্ছে, আর খালি বুকে বলছে আমি মুসলমান। ফেরেশতা বলে বুকে হাত চাপড়ালে হবে? যে মেয়ে ছেলেটার মরণের আগ পর্যন্ত মাথা চুল পাড়া সব ছেলে দেখেছে, তার পেটের অংশটা পাড়ার ইয়ংরা দেখেছে, তার পিঠের অংশটা পাড়ার চায়ের দোকানের লোক দেখেছে, যার হাঁটনির সময় কোমরের স্টাইলটা পাড়ার সব ছেলে দেখেছে, যার গোসল করার সিনটা পাড়ার ছেলেরা রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবছে, আর ও মনে করছে বুড়ো বয়সে সাদা কাপড় পরে কবরে ঢুকলে ফেরেশতারা ফাতেমার সঙ্গে আমার জান্নাতের দরজা করে দেবে। ফতেমা করবে কি ফাটামা করে দেবে বুঝে ভাবো। মার যখন পড়ে ফাটিয়ে দেবে তখন বুঝবে। ফতেমার সঙ্গে থাকবে সে, রাস্তায় যাওয়ার আগে নিজের শরীরটা ঢাকবে। কলেজে যাবে মুসলিম মেয়েরা, কেন হিজাব পরবে? এটাই তার জন্য সেফ, এটাই তার জন্য প্রোটেকশন, এটাই তার জন্য হাই সিকিউরিটি, এটাই তার জন্য নিরাপত্তা। বলে হুজুর প্রমাণ? আমরা অনেকে তালিবানদেরকে জঙ্গি বলেছে, মিডিয়া বলে নাই? আরে বলছেন না কেন? এতদিন তালিবান মানে জঙ্গি, তালিবান মানে সন্ত্রাসী। আজকের সেই তালিবানদের সঙ্গে দাদারা বসে মিটিং করছো কিভাবে? তোমরা এতদিন চিল্লেছো তালিবান মানে জঙ্গি, তালিবান মানে সন্ত্রাসী, তালিবান মানে তারা মানুষ খুন করে। তাহলে আজকের তাদের সঙ্গে বসে তোমরা মিটিং করছো, লজ্জা লাগে না? তালিবান যেখান থেকে, তালিবানের ছাত্র স্টুডেন্ট, আরবিতে বলা হয় তলাবুল ইলম, আর বাংলা থেকে বলা হয় শিক্ষা অন্বেষণকারী একজন গুড স্টুডেন্টকে বলা হয় তলাবুল ইলম বা তালিবা, ছাত্র। এই আফগানিস্তানে যেদিন থেকে তারা শাসন ক্ষমতা হাতে নিয়েছে, আলেমদের হাতে, সৎ লোকের হাতে, ইমানদার লোকের হাতে, ইনসাফ করা ব্যক্তির হাতে রাষ্ট্রের ব্যবস্থা গেলে আর কোন নারী কখনো ধর্ষিতা হবে? আফগানিস্তানে ধর্ষণের খবর আছে? আর এই বলুন, পেপার বার করে আমাকে বলুন, যেদিন থেকে তালিবানরা ক্ষমতায় এসছে, যেদিন থেকে শাসন ভার এই ছাত্রদের হাতে গেছে, ধর্ষণ খবর বলুন, খবর বলুন। অথচ সারা পৃথিবীতে এখন ধর্ষণ চলছে। 6 মাসের মেয়ে ধর্ষণ হচ্ছে, আপনি ভাবতে পারেন? এরা মানুষ, কুত্তাই এই কাজ পর্যন্ত করে না। 80 বছরের বৃদ্ধাও বাদ যায় না। 6 মাসের বাচ্চা মেয়ে থেকে 80 বছরের বৃদ্ধা ধর্ষণ করছে। মানুষের তো একটা ম্যাচিউর বয়স আছে না? মানুষ যে একটা মানুষের প্রতি অ্যাট্রাকটিভ হবে, আকর্ষিত হবে, তার দেহটা ভালো লাগবে তবে তো চাইবে। 6 মাসের মেয়ে, তার মধ্যে কি আছে? কি আছে 6 মাসের মেয়ের মধ্যে? আর একটা 60 বছরের বৃদ্ধার মধ্যে কি আছে? কি এমন যৌবন তার মধ্যে আছে? মানুষ, আজকের মানুষ আসলে সেই শাস্তি নেই বলে ধর্ষণকারীরা বারবার ছাড়া পেয়ে যায়। কলকাতায় ধর্ষণ হলো এনআরএসে, আপনার আরজি করে, আর কোর্ট কি রায় দিল? কোর্ট যা রায় দিয়েছে ওরকম রায় আমাদের পাড়ার 4 দোকানের লোক দিয়ে দেবে। কি? যাবজ্জীবন, আমৃত্যু কারাদণ্ড, আর সাথে 50,000 টাকা। না দিতে পারলে আবার 6 মাস। তো মরে গেলে ফের 6 মাস থাকবে জেলে? ওকে ফাঁসিতে দেখতে চেয়েছিল সারা বাংলার মানুষ। চেয়েছিল কি চাই নাই? কাশ্মীরে আমার বোন আসিফা, আরজি করে আমার বোন মৌমিতা। কাশ্মীরে যখন আসিফাকে ধর্ষণ করা হলো বিশেষ একটা ধর্মীয় স্থানের মধ্যে, সারা ভারতবর্ষ উত্তাল হয়ে গেল। ধর্ষকের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড চাই। তবে আমার বাড়ির মা রাত 12টার সময় বাড়ি ফিরতে পারত। তবে আমার 18 বছরের বোন সে কলেজ থেকে রাত্রেবেলা সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে পারত। তবে আমার 14 বছরের মেয়েটা ইংলিশ টিউশনি পড়ি বাড়ি ফিরতে পারত, যদি এই ধর্ষকদের শাস্তি হতো। আসিবার শাস্তি হয়েছে ধর্ষকদের? ধরা হলো, জেলে খাওয়ানো হলো, তারপরে এদের জেল থেকে বার হয়ে আসার সময় গলায় ফুলের মালা দিয়ে, ওই সাম্প্রদায়িক ব্যক্তিরা ফুলের মালা দিয়ে বার করে এনেছে। এবং ধর্ষকের পক্ষে জাতীয় পতাকা, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে মিছিল করছে ধর্ষকের পক্ষে। ধর্ষণ বাড়বে না কমবে?
আপনি ধর্ষণের জন্য বিচার চাইবেন সৌদি আরবের, আর নিয়ম চালাবেন আমেরিকার, কিভাবে বন্ধ হবে? কথা কি বলছি মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠবানেরা, ইসলাম আপনাকে দিয়েছে নিরাপত্তা, ইসলাম আপনাকে দিয়েছে গ্যারান্টি, ইসলাম আপনাকে দিয়েছে শান্তি। যদি ইসলাম মেনে চলতে পারেন তবেই শান্তি হবে, ইসলাম মেনে না চললে মুসলমানের শান্তি হবে না। ইসলাম মানে শান্তি সবাই জানে, সবাই জানে, কিন্তু আমরা অশান্তিতে কেন? আমরা কিছুটা মানি আর কিছুটা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রথম পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা বাকারা। কোরআন শোনাচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যখন তোমরা কোরআনের কিছুটা কথা মেনে নেবে আর যখন কিছুটা কথা মানবে না, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি মেনে নেবে, যেটা তোমার স্বার্থের বাইরে যাবে ওটা তুমি ছেড়ে দেবে। আল্লাহ শোনাচ্ছে তাহলে এই দুনিয়াতে লাঞ্ছনার শাস্তি তোমাকে ভোগ করতে হবে, সম্মান যাবে, অপমান হবে, জিল্লাতি তোমার চেপে বসবে, তুমি কোথাও গিয়ে শান্তি পাবে না, আর মরেও আখিরাতে তুমি বাঁচার কোনো রাস্তা সেদিন পাবে না, বাঁচার রাস্তা পাবে না। একটা বেটা ছেলে সবচাইতে বেশি ওই বেটা ছেলে উত্তক্ত হয় তখন একটা নারীর অর্ধ উলঙ্গ ছবি দেখে যখন। আমার মায়েরা যদি ভালো ড্রেস পরতো, শালীন পোশাক পরে রাস্তায় বার হতো, বিয়ে বাড়িতে যাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে, কলেজে যাওয়ার আগে, ইউনিভার্সিটিতে যাওয়ার আগে ভদ্রতা সভ্য পোশাক পরে যদি রাস্তায় বার হয়, পৃথিবীর কোন ছেলের ক্ষমতা নাই যেন কোন নারীর দিকে খারাপ নজরে তাকাতে। তুমি নিজের অর্ধ দেহটা উলঙ্গ করেছো, তুমি সালোয়ার কামিজ ছেড়ে দিয়ে, ভদ্র পোশাক ছেড়ে দিয়ে টাইট প্যান্ট এমন পরেছো, বাড়িতে প্যান্ট তোমাকে ড্রেস চেঞ্জ করার সময় কত সময় নষ্ট হয় আল্লাহই জানে। এত টাইট ড্রেস একটা পরেছো, তোমার ওড়নাটা চলে গেছে, 150 টাকার গেঞ্জি, তা আবার পেটের কাছে ফাঁকা, মাথার চুলগুলো ঝুলছে ঘোড়ার মতো, আর তুমি বলছো আমি ধর্ষণ বন্ধ করব, আন্দোলন চাই। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন দালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউদাইন। হে আমার প্রিয় নবী, আপনার কন্যাদেরকে, আপনার স্ত্রীদেরকে আর বিশ্বের জমিনে যত মুমিন নারী আছে তাদেরকেও বলে দিন তারা একটা জালবাব দিয়ে, একটা চাদর দিয়ে, একটা সুন্দর মার্জিত পোশাক দিয়ে তাদের মুখটা, তাদের মাথাটা, তাদের উপরের অংশটা যেন ঢেকে নেয়। তাহলে কি হবে? ধর্ষণের হাত থেকে, উত্ত্যক্তের হাত থেকে, লাঞ্ছনার হাত থেকে তাদের বাঁচানো যাবে। আর 2 নম্বর হলো তারা যে মুমিন মুমিনা এটাকে চেনা সহজ হয়ে যাবে। ওন্না এখন আর বাজারে বিক্রি হয় বলে তো আমার বিশ্বাস হয় না, আর ওন্না নাই। আহা হা, কোথায় পোশাক কোথায় চলে গেল, সভ্য জাতিটা অসভ্য জাতি হয়ে গেল। আহা হা, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তাই মা যারা এসেছেন, আপনার ছোট্ট বাচ্চাটার মধ্যে আগে যেন দিন থাকে। ও ক্লাস 5-এ পড়ে, ওকে বলুন মাথা ঢেকে রাখো, বুকটা ঢেকে রাখো, শরীরে এমন টাইট পোশাক পরো না তোমার শরীরের অংশ অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা যায়।
স্বামীকে জানেন? স্বামী হলো সে স্ত্রীর দেহটা পরপুরুষকে দেখানোর আগে নিজের লজ্জায় মরে যায়, যে স্বামী হলো সে। তুমি তোমার স্ত্রীকে ডাক্তারখানায় একা পাঠিয়ে দিয়ে বাড়িতে তুমি গাঁজা খাচ্ছ, তুমি মানুষ? হ্যাঁ, তোমার ভাড়া ভাইয়ের বাড়িতে তুমি বউটাকে তুলে দিয়েছো, 3 দিন ভাড়া ভাইয়ের বাড়িতে জলসা হচ্ছে, 3 দিন ফাংশন হচ্ছে, 3 দিন বিচিত্র অনুষ্ঠান হচ্ছে, আর তুমি বাড়িতে পাও ঠাঙ্গুলটা শুয়ে পড়ে আস। তুমি স্বামী? ভেবে দেখো। তোমার বাড়ির পাশে বিয়ে অনুষ্ঠান হচ্ছে, তুমি এমন পোশাকটা বিবিকে পরিয়ে নিয়ে বার হয়েছো, মানুষ বলছে ছি 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 ছি, এটা পোশাক। মুসলমানের অমুসলমানের কথা আমি কেন বলতে যাব? তাদের ধর্ম তারা বুঝে নেবে। আমি তো বলবো আমার বোনের কথা, আমার মায়ের কথা। পাতলা শাড়ি মাথায় নাই, পিঠে পড়ে গেছে, আর ব্লাউজটা এরকম সরু করে দেখলেই মানে ওযু নষ্ট, সঙ্গে সঙ্গে ওযু চলে যাবে। আর একটু বয়স কম হলে সঙ্গে সঙ্গে গোসল ফরজ হয়ে যাবে। এই পোশাক সারা জীবন যাদের চেহারায় ছিল, মরণের সময় কাফন দিয়ে এই চিটিংবাজি কেন হলো? বলুন। সারা জীবন যে ওপেন ঘুরেছে বাজারে ধর্মের ষাঁড়ের মতো, মরণের পরে তার 5টা চটজড়ি, আমার লাভটা কি? আমি বুঝে বলুন যে হ্যাঁ লাভ আছে, আমি তাহলে বুঝে নেব। জাস্ট ফর্মালিটি করতে হয় তাই করি, লাভ নাই, এতে লাভ নাই। এই জন্য ইসলাম মানতে হলে পরিপূর্ণ মানতে হবে, হাফ হাফ চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারা 11 পৃষ্ঠা 8 নম্বর লাইন, 208 নম্বর আয়াত সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফ। এত রাত হয়ে গেল, ঘড়ি তো ঘোড়ার মতো ছুটছে গো। আর 10-15 মিনিট বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, বাউন্ডারির মধ্যে, গন্ডির মধ্যে, লোকেশনের মধ্যে, তোমার সেফ জোনের মধ্যে পরিপূর্ণ তুমি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করো না, খুতুওয়াতি শাইতান, শয়তানের পদ অনুসরণ করো না, শয়তানের ড্রেস পরো না, শয়তানের মতো চুল কেটো না, শয়তানের মতো খেও না, শয়তানের মতো ঘুমাবে না, শয়তানের মতো হাঁটবে না, শয়তানের মতো কথা বলবে না, শয়তানের মতো তুমি ব্যবহারটা করো না। কারণ উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ তুমি ইসলামে প্রবেশ করো। কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু। এই কথাটা আল্লাহর প্রকাশ্য শত্রু বলে দিয়েছে। তো যেটা বলছিলাম, ওর লোক ডাকলো, বললে এক কাজ কর, সেই হুজুর কোটার খুঁজে আন। খুঁজে খুঁজে প্রচুর খুঁজেছে, গিয়ে দেখছে সেই মুসলমান লোক কোটা মানে সাহাবাগুলো ওই ঘুমিয়ে পড়েছে। কি করবে, আর জায়গা দেয়নি, তাঁবু টাবু করে ঘুমিয়ে গেছে। কি বলছে, হুজুর হুজুর। আমরা যেরকম হুজুরের ডাকি, সালাম দেওয়ার দরকার নেই। ইমাম সাহেব কেমন ডাকছে, ইমাম সাহেব, ইমাম সাহেব। পড়াশোনা নাই, জাহিল মাল। ইমাম সাহেবের কি বলে ডাকতে হয় সেই সেন্সটুকু নাই, যেন ও হাজামের ডাকছে। ইমাম সাহেব, ইমাম সাহেব। ছি ছি ছি। আগে হুজুরকে ডাকবেন কেন? আপনি দৌড়ে ইমাম সাহেবের কাছে গিয়ে আসসালামু আলাইকুম হুজুর, একটু দাঁড়াবেন। এটাই হলো ডিসিপ্লিন, এটাই হলো ভদ্রতা, এটাই হলো সিভিলাইজড, এটাই হলো আপনার আদব। রাস্তা থেকে ইমাম সাহেব যাচ্ছে, ও ধান চাষ করছিল, আলু করছিল। ইমাম সাহেব, এসে বলছে কি হয়েছে, আলেম আসবে তোমার কাছে, আর তুমি ঘোড়ার ঠ্যাং দাঁড়িয়ে থাকবে মাঠে।
তুমি আলেমকে সম্মান করো। আপনি আলেমের কাছেই যাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোনদিন দেশ ছাড়তে হতো না। এত বড় যুগের ইমাম, কোরআনের পরে যার মর্যাদা তার নাম হচ্ছে সহিহুল বুখারী। সেই যুগের বাদশা বললেন, একজন প্রভাবশালী লোক বললেন যে আমার বাড়িতে দুটো সন্তান আছে, এই সন্তান দুটোকে পড়াশোনা করানোর জন্য আমার এখানে আসতে হবে। মাস্টার এসে বাড়িতে ইলম দিয়ে যাবে। ইমাম বুখারী বললেন ইম্পসিবল। হাউ পসিবল? ইলম কখনো যার ক্ষুধা থাকবে ইলমের সে আলেমের কাছে আসবে। আলেম কখন গিয়ে কোনো ছাত্রের বাড়িতে ইলম বিতরণ করবে না, এটা ইলমের মর্যাদা হানি হবে। আর আপনি আপনার বুড়ো বুড়ো মেয়েকে এই দুতলা ছাদের উপর ইমাম সাহেব দিয়ে পড়তে পাঠিয়েছেন। হ্যাঁ, বুড়ো মেয়েকে দিয়ে ইমাম সাহেবের পড়াচ্ছে। কতক্ষণ ইমাম সাহেব ঠিক থাকবে? কতক্ষণ ঠিক থাকবে? পীর সাহেব কেন, মুফতি সাহেব কেন, ও যত বড় ইমানদার হোক, একটা নারী আর একটা টাকা, এর কাছে সব মাল ফেলবে। নারী আর টাকা এ দুটো এত ফিতনা, মা তারাকতু বাদি ফিতনাতান আও যাররু আলার রিজালি মিনান নিসা। আল্লাহর নবী বলছেন আমার পুরুষ উম্মতের কাছে নারীর চাইতে বড় ফিতনা আর কিছু আমি নবী দেখে যাচ্ছি না। কত বড় ইমানদার হোক, একটা 16 বছর মেয়ের কাছে গল্প করতে দিন 3 ঘন্টা থাকুক, ইমান কারে বলে দেখে যাবে। এজন্য আমার আগে হুজুর শুনিয়ে গেছে, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই কথা মনে থাকবে? বলল হুজুরদের ডাক। একজন বলল আমি যাব, তবে শর্ত হলো তোমার পোকা কাটা সাপে কাটা রোগী আমি গিয়ে ঝাড়ফুঁক করতে পারি, তবে শর্ত হলো আমাকে 30টা ছাগল কিন্তু দিতে হবে। বলে 30 কেন, 60টা চোর আগে বাঁচা, সে এত খেয়া হয়ে গেছে মনে হয়, এতক্ষণ চলে গেছে। তাড়াতাড়ি নবীর সাহাবাকে, গাড়িতে ছিল না, নিয়ে চলে গেল বাড়িতে। গিয়ে বলল এই সেই পেশেন্ট। গিয়ে দেখছে ওনার অবস্থা খারাপ, বিপি নাই, চোখে পর্দা পড়ে গেছে, ওই গেঁজা, মানে আর কয়েক সেকেন্ড পরে অল আউট হয়ে যাবে, এমনি চলে গেছে। মুসলমান সাহাবা, নবীর সাহাবা, এত পাকা ঈমান ছিল, ওই অমুসলিম ব্যক্তির কাছে পোকা কাটা রোগীর পাশে বসে পড়ল, কি একটা দোয়া বলল মনে মনে। বলার পরে ওখানে ফু দিল, একটু চিকিৎসার মতো কিছু করে দিল। কিছুক্ষণ পরে 10 মিনিট 20 মিনিট পরে আস্তে আস্তে চেয়ে বললে আমার কি হলো? কি হলো? তুমি এখনো মজা দেখো, তুমি যাচ্ছিল শেষ হয়ে যাচ্ছিল। এ হুজুর পাশে কেন? বললে ঠেলার নাম বাবাজি, তুমি যাচ্ছিলে মরে, দিয়েছিল পোকা কামড়ে, আর এদেরকে তো দিয়েছিলে তাড়িয়ে, ধরে এনেছি 30টা ছাগল দে। বললে বেঁচে গেলে 30টা কেন, 70টা দেবো, খালি উঠে দাঁড়াই। কটা দেবে বলছে? আমাদের 70টা বললে হ্যাঁ দে নেবো, কারণ আমার তো বেশি খাওয়া মাল। কি বুঝলেন? বেশি যেখানে লাভ আমরা সেখানে আছি, পরে সম্পত্তিতে লোভ। এই যে ঈদ গেল না, ঈদে মার্কেটিং হয়েছে তো, শপিং হয়েছে তো। ঈদের 1 সপ্তাহ আগে 8 দিন কাপড়ের জামা একটা কিনে, আম্মান কোম্পানির একটা লুঙ্গি কিনে, একটা সুন্দর সাদা টুপি কিনে, হাজি রুমাল একটা কিনে আপনার শ্বশুর বাড়িতে, শ্বশুরের কাছে ঈদের 4 থেকে 5 দিন আগে দিয়ে আসার দরকার ছিল। আর বলা দরকার ছিল, আব্বা সারা জীবন আপনার মেয়েটাকে লেখাপড়া শিখিয়েছেন, 18-20 বছর মানুষ করেছেন, রান্না করা শিখিয়েছেন, জামা কাপড় পরিষ্কার করা শিখিয়েছেন। আপনার মেয়ে যেদিন বিয়ে হলো, সেদিন থেকে আমার সংসারে আসার পরে সংসারটা আমারও শান্তি ফিরে পেল।
এখন আমার রুজির অভাব নাই, এখন আমার টাকার অভাব নাই, আমার একটা ছেলে একটা মেয়ে, তারাও স্কুলে পড়ে। আপনার মেয়ে সারাদিন রান্না বান্না করে, জামা পরিষ্কার করে, সংসারের সব কাজ করে। আবার রাত যখন হয় আপনার মেয়ে অন্তর থেকে আমাকে ভালোবাসে। এই জামাটা, লুঙ্গিটা, পাঞ্জাবিটা আব্বা আপনাকে দিচ্ছি, আপনাকে হাদিয়া হিসাবে ভালোবেসে দিচ্ছি, আমার পক্ষ থেকে এটা আপনি গ্রহণ করুন। শ্বশুরকে দিয়েছেন এরকম লোকের সংখ্যা খুব কম। শ্বশুর বাড়ির লুঙ্গি নিয়ে নামাজ পড়ছে, তাও আর সেলাই করেনি, রুকুতে গিয়েছে সব বার হয়ে গেছে। তখন পাড়ার লোক বলছে, শওকাত লুঙ্গি সেলাই করিস নে? বললে আমার শ্বশুর খুব বকির লোক, ঈদের দিন সকালবেলা পাঠিয়ে দিয়েছে, সেলাই করার সময় আছে, তা কাটা মাল পরে চালাবি? কি করবো, লুঙ্গি সব পুরাতন, এই মালটা নতুন তাই চালিয়েছি। কি বুঝতে পারছেন না? শ্বশুরের লুঙ্গি দেওয়ার দরকার ছিল, শাশুড়ির একটা শাড়ি কিনে দেওয়ার দরকার ছিল, নিজের গর্ভধারিণী মায়ের একটা শাড়ি কিনে দেওয়ার দরকার ছিল। শ্বশুর বাড়ির স্ত্রী নিয়ে আমি আরাম পাচ্ছি, আমার রান্না করে খাওয়াচ্ছে, আমার বাচ্চার চিকিৎসা করাচ্ছে, আমার বাচ্চার লেখাপড়া শিক্ষা দিচ্ছে, আর আমি হা করে বসে আছি শ্বশুরের মাল খাবো। এই কালকে জামা কাপড় কই, প্যান্ট কই, লুঙ্গি কই? স্বামী স্ত্রী ঝগড়া হয় কি হয় না? খাওয়া মাল আমি, তাই না ভাই? নবীর সাহাবাদের ঈমান দেখুন। সুস্থ হয়ে গেল 1 ঘন্টা পরে, বলল যত ছাগল আছে সব দাও। নবীর সাহাবা বলল না, এইভাবে তোমার সাথে কোনো কন্ট্রাকচুয়াল ব্যাপার ছিল না। আমি বলেছি ডিমান্ড হলো 30টা ছাগল, 31টা মাল আমি নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হলো সে অল্পতে সন্তুষ্ট হয় যে, আর বেশি খাবো, বেশি জমাবো, জাহান্নামী হলো সে। বললে কোথায় লেখা আছে? তো কোরআন শোনাচ্ছে, ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে নিন্দা করে, আবার পিছনে গিয়ে গীবত করে। আপনি একজন বাড়ির ব্যক্তির গীবত করছেন, একটা নারীর পিছনে গীবত করছেন, একটা পুরুষের পিছনে গীবত করছেন, স্বামীর পিছনে গীবত করছেন, শাশুড়ির নামে গীবত করছেন, শাশুড়ির দোষগুলি, বৌমার দোষগুলি পাড়ায় বলে বলে বেড়াচ্ছেন, আর মনে করছেন সাধু পুরুষ। কোরআন শোনাচ্ছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে, আবার পিছনে গীবত করে, পিছনে সমালোচনা করে। এরকম স্বভাবের মানুষ প্রচুর। সামনে বসে আছে, যেই দেখলো আসছে, ও আয় আসসালামু আলাইকুম, আয় চা দাও, বিস্কুট দাও, খাও খাও। লাল চা না দুধ চা? লাল চা। সুগার ফ্রি না সুগার চিনি? না সুগার ফ্রি, কিছু নাই, চিনি দিলে হবে। ও আচ্ছা, এটা কি গ্রিন টি না? কত ডিজাইন, দার্জিলিং চা না আসাম চা? ডিজাইন করছে। যেই চা খেয়ে উঠে চলে গেল, ফাঁকা চিটিং বাস, বাবলুর ছেলে, ওর নাম সেলিম, চিনিস? 14 নম্বর ইনকাম আছে। মুসলমান সামনে তার বললো, পিছনে নিন্দা করলো। আর মেয়েদের কথা ছেড়েই দিলাম, খালি শাশুড়িটা একবার বাড়ির বাইরে গেলে হয়, উফ আল্লাহ, আমার শাশুড়ি ফেরাউনের চাইতে অনেক ভালো ছিল, নমরুদ ভালো ছিল বাড়ির মেয়েরা। আর শাশুড়ি নিজের মেয়ের 1000 দোষ সহ্য করে, নিজের ছেলের বউয়ের একটা দোষ সহ্য করে। পাড়ার মেয়েরা বলছে, সফেদ আবু, তোর বড় ছেলের বিয়ে দিলি তো ওই কেশপুরে, বউটা কেমন হয়েছে? বলিস না, আমি বলে ওর নিয়ে আছি। অন্য কোন শাশুড়ি হলে বিষ খাইয়ে মেরে দিত। কি বলছে? অন্য শাশুড়ি হলে বিষ খাইয়ে মেরে দিত। আবার নামাজ পড়ে। চিন্তা করুন, আপনি ঘরের কথা, ছেলের কথা, ছেলের বৌমার কথা, সংসারের কথা পাড়ার লোকের সামনে বলছেন, তারা আপনার নিয়ে হাসি ঠাট্টা করছে, আপনি গীবত করছেন। আপনার মুসলমানের ভাইয়ের দোষটা চায়ের দোকানে আলোচনা হচ্ছে, আপনার মসজিদে ইমাম ভুল করছে, লোকমা দিচ্ছেন মসজিদে, আর সেটা চার দোকানে আলোচনা হচ্ছে।
হয় না? হয় কি হয় না? ইমাম সাহেব ফজরের সময় উঠতে পারে নাই, কোনো কারণে ঘুমিয়ে গেছে, ইমাম আসরের সময় বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে, আলোচনাটা মসজিদে হবে, আলোচনাটা মসজিদ কমিটির ইন্টারনাল মিটিং এ হবে, তুমি চায়ের দোকানে আলোচনা করছো, এই অধিকার তোমার কে দিয়েছে? চা খাচ্ছে আর বলছে আমাদের ইমাম সাহেব পাল্টাতে হবে। তো ইমাম পাল্টালে তুই নামাজ পড়াতে পারবি? হ্যাঁ, আজান দিলে তো দাঁত তো সব পড়ে সঙ্গে সঙ্গে দাঁত ছড়িয়ে যাবে প্লাস্টিকের মতো। আজান দিতে পারে না, সে বলছে ইমাম পাল্টাতে হবে। ইমাম পাল্টাতে হবে এটা বলবে কে? নামাজের ইমামতি করতে পারে যে মসজিদের সেক্রেটারি বলবে, মসজিদের সভাপতি বলবে। তোমার মুখে একটা চুল নাই, দাড়ি নাই, দোয়া কুনুত পড়তে পারছো না, তুমি বসে বসে কি বলছো? ইমাম পাল্টাতে হবে। তো তুই নামাজ পড়। আমি পড়ি না, কিন্তু আমি ইমাম পাল্টাতে দেবো। কথাগুলো ভাববেন। তাই আজ থেকে নিয়ত করি ভাই, আমরা কোনো মানুষের দোষ সমালোচনায় গীবত কারো করবো না, বলুন ইনশাআল্লাহ। যদি কারোর মধ্যে ভুল পাই, যথাসম্ভব তাকে ভুলটা ভদ্রতার সঙ্গে ধরিয়ে দেব, বলি ইনশাআল্লাহ। সাহাবারা বলছে 30টা বলেছি, 30টা। তো আরবের ছাগল আর কেশপুরের ছাগল একই নাকি? এই যে সে ওইরকম বড় সাইজের মাল, একদম একটা দাম 10-12 হাজার টাকা। 30টা ছাগল নিয়ে ফিরে চলে এলো ওই সাহাবাদের সাথে। বলি আরে ছাগল কোথায় পেলি? বলে এই ব্যাপার। তো বললে ব্যাপারটা কি হলো? সাহাবারা বলল 30টা পেয়েছি, যেন জবাই করে খাওয়া হোক। একজন সাহাবা বললেন না, আল্লাহর নবী যতক্ষণ অনুমতি দেবে না ততক্ষণ আমরা। আর আমাদের হলে জবাই করে ভুনা, কাবাব, পোলাও, ছাগলের রান অতক্ষণ ঝুলতো, কি বুঝলেন? মাথা কেটে আলাদা হয়ে যেত। এটা হচ্ছে আমাদের মুসলমান। নবীর সাহাবা বলল আমরা ততক্ষণ খাবো না যতক্ষণ বিশ্ব নবী অনুমতি দেবে না। কারণ হালাল হারাম কোনটা, শরীয়তের মাপকাঠি কোনটা, লেজিসলেটিভ পাওয়ার, আইন প্রণয়ন করার ক্ষমতা বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছিল। নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। সাহাবারা বললেন আরে বাবা, এ তো ঝাড়ফুঁক করা মাল, খাওয়া চলবে কি চলবে না? আল্লাহর নবী যতক্ষণ বলবে না ততক্ষণে মাল আমরা। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা অপেক্ষা করলো, নবীর অনুমতি ছাড়া খাবো না। আমরা আলেমকে কোনো কিছু জিজ্ঞাসা করি না, যা পাচ্ছি চালিয়ে দে। সুদের মাল, ঘুষের মাল, লোনের মাল, বন্ধনের মাল, অফিসের মাল, পঞ্চায়েতের মাল, সরকারি মাল, ইতিমের চালিয়ে খালি চালাচ্ছে। পঞ্চায়েতে ছাগল এসছে, ছাগল সব বাড়ি বাড়ি পৌঁছে দিবি। যে ছাগল যার কন্টাক্ট এসছে সেদিকে 30টা ছাগল নিয়ে ঘুরছে। আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায়। এই তোর এত পয়সা, তোর এতগুলো ছাগল বললে পঞ্চায়েত থেকে দিয়েছে, তুই আর কারোর দেয়নি? কি বলছি কথা বুঝতে পারছেন না? গাছের চারা এসছে, সব চারা নিজে মেরে দিয়েছে। এটা মুসলমান? তো এটা মুসলমান? কিছু করতে হলে আগে আলেমের জিজ্ঞাসা করবেন যে হুজুর এটা চলবে? শ্বশুর বলছে বাইক দেবো, শ্বশুর 10 লাখ টাকা দেবে বলছে, শ্বশুর ঘর পেতে দেবে বলছে, মানলে চলবে? আমি রাস্তায় আসতে আসতে এরকম একটা 20,000 টাকার স্মার্টফোন পেয়েছি, সুইচ অফ করে দিলাম, মালটা নেওয়া চলবে না? এখন বলছে মসজিদের সামনে পড়ে না বলবে? 500 টাকার নোট 20টা পেয়েছি, কত পেয়েছি? 10,000। জুমার নামাজ পড়ে বার হয়েছি, আমার আগে কেউ ছিল না, দেখলাম টাটকা মাল পড়ে আছে, নোট বান্ডিল, কাগজ জড়ানো। নেবো না, নেবো না, ফেরত দেবো, ফেরত দেবো, বিবির কাছে ফেরত দেবো। ওটা ইমানদার ফেরত দেবে, আর নাফরমান মাল যা পেয়েছি 1 সপ্তাহ চলবে। কি বুঝলেন না ভাই? ইমানদার হলো সে অপরের সম্পত্তি নিজের বলে দখল করে না, সেই হলো ইমানদার। জায়গায় বসে আছি, পাশের জায়গা ভিতরে ঢুকে যাচ্ছে, 1 ফুট ঢুকে গেছে, তারপর বছর 2 ফুট, তার বছর পর বছর 5 ফুট, পুরো 10 কাঠা এলাকার জায়গা দখল করে দিয়েছে। মুসলমান যাবেন কি কবরে নিয়ে? কবর তো নিয়ে যেতে পারবেন না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর।
রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সাহাবারা নবীর কাছে গেল, আল্লাহর নবী ঝাড়ফুঁক করে আমরা 30টা ছাগল পেয়েছি। হযরতে আবু হুরায়রার বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, নবীজি বললেন সাহাবারা তোমরা খাও এবং আমাকে এক পিসও দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। অনেকে প্রশ্ন করবেন সাহাবারা তো খেলো কিন্তু নবী কিভাবে নিল? নবী যদি না খেত সাহাবারা মনে করতো যে আমাদের খাইয়ে দিচ্ছে, নবী খাচ্ছে না, ব্যাপারটা কি? আরে শুনছেন আপনারা, কি রহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। এখান থেকে ওলামারা বলেছেন ঝাড়ফুঁক করে কিছু হাদিয়া গ্রহণ করা জায়েজ। বলুন সুবহানাল্লাহ।